বাংলাদেশে মেরিটোক্রেসির দাম নাই না, সে তা তো বটেই। যেভাবে মবক্রেসি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, মেরিটোক্রেসি থাকবে কি করে? এটা এটা খুব দুর্ভাগ্যজনক। সে হয়তো ফান করে বলেছে, কিন্তু কথা তো অনেকটা সত্যি। মেরিটোক্রেসি যখনই আপনার মানে নিয়ম বহির্ভূত কোনো শক্তির আবির্ভাব হবে সমাজে, তখন আপনার যে মেধাতন্ত্র, যেটা বা আমরা যেটা মেধার যে পরিসর বলি, সেটা কমতে থাকবে। আপনার আইনের শাসন না থাকলে পরে আপনি কখনোই মেধাকে একটি মানে মেধার যে উচ্চ স্তর এবং মেধাকে যে কাজে লাগানো, সেটা কখনোই সম্ভব হয় না। আমরা মেরিটোক্রেসির জায়গায় এই এখন ইদানিং আমরা মবক্রেসি শুনছি। অবশ্য আস্তে আস্তে জিনিসটা কমে যাচ্ছে, কিন্তু এটা করা যাবে না। এটা অবশ্যই এটা স্তীমিত করতে হবে। মবক্রেসিকে বাড়তে দেওয়া যাবে না। মবক্রেসি বাড়লে আপনারা যারা উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়েছেন বা আপনাদের মেধাকে কাজে লাগানোর জন্যই আপনারা এখানে যারা বক্তব্য রেখেছেন, তারা আপনারা বক্তব্য রেখেছেন, এটা খুবই আমি মনে করি প্রাসঙ্গিক। আজকে এই দেশটাকে মানে উন্নত পর্যায়ে যদি নিয়ে যেতে হলে আপনাদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে রাষ্ট্রের প্রতিটি জায়গায় বলে আমি মনে করি। এখানে কেউ যদি বলে না এদেরকে আমরা অমুক জায়গায় দেবো কেন, এদের কি এমন তারা আছে, না, এটা কেউ বলতে পারে, কিন্তু যেটা ঐতিহাসিক সত্য, আমার সভ্যতার চাকা ঘুরবে না, আমি এই দেশকে একটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবো না যদি আপনাদেরকে কাজে লাগানো না হয়। যদি এখানে মানে গবেষণার জায়গাগুলো যদি সংকুচিত হয়ে যায় এবং এখানে গবেষণার মাধ্যমে আরও নতুন নতুন আমরা যদি পরিসর তৈরি করতে না পারি, সেটা চিকিৎসা হোক, সেটা এই টেকনোলজির ক্ষেত্রে হোক, সেটা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে হোক, সেটা সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে হোক, যেটা বায়োলজির ক্ষেত্রে হোক, এটা আমাদেরকে এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে।